সন্ধান আমি পাইলাম, যে উম্মত কিয়ামতের ময়দানে আপনার দরবারে সুপারিশ করার অনুমতি পাবে, ও রব্বি আল্লাহ রব্বুল কারীম, এই উম্মতকে আমি মুসার উম্মত হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তাওরাত কিতাবের মধ্যে যেই গুণ সম্পন্ন উম্মতের সন্ধান তুমি পেয়েছো, এই গুণ সম্পন্ন উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বরের জন্য আমি আল্লাহ বাজিত করি নাই। এই উম্মত আমার প্যারা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বাজিত করেছি। সুবহানাল্লাহ। সেই উম্মত হচ্ছে আপনি আর আমি, বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে আল আম্বিয়া, নবীগণ, সমস্ত নবীগণ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে সুম্মা শুহাদা, দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যারা জীবনকে বিসর্জন দিয়েছে, এই সমস্ত মানুষরাও আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সুম্মা শুহাদা। তিন নম্বর শ্রেণী হলো তারা হচ্ছে, তিন নম্বর হচ্ছে সুম্মাল উলামা, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা উলামায়ে কেরাম হবে, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
মাহফিলের বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর হাফিজুল্লাহ জারি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল কারীম রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসকে কেন্দ্র করে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম তার চাইতেও অনেক অনেক বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলম যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোক পত্রিকা হিসেবে প্রেরণ করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলেও এর ধন্যবাদ, এর থ্যাংক ইউ আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা, শুকরিয়া কোনদিন পরিশোধ হতে পারে না। সেটা নিজের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় উম্মতে মুহাম্মাদী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়তে একটা পৃষ্ঠা, একটা অধ্যায়, একটা চ্যাপ্টার তিনি পেলেন যে কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর উম্মত হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক উম্মত হবে যে উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার পারমিশন অনুমতি পাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী তো আছে, নবীর উম্মত সেও আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারের অধিকারী এই উম্মত। মুসা আলাইহিস সালাম তাওরাতের ওই অধ্যায়টা পড়ে তিনি অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন এই তাওরাতের মধ্যে যে গুণসম্পন্ন উম্মতের সন্ধান আমি পাইলাম, যে উম্মত কিয়ামতের ময়দানে আপনার দরবারে সুপারিশ করার অনুমতি পাবে, ও রব্বি আল্লাহ রব্বুল কারীম এই উম্মতকে আমি মুসার উম্মত হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তাওরাত কিতাবের মধ্যে যেই গুণ সম্পন্ন উম্মতের সন্ধান তুমি পেয়েছো, এই গুণ সম্পন্ন উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বরের জন্য আমি আল্লাহ বাজেট করি নাই। এই উম্মত আমার প্যারা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বাজেট করেছি। সুবহানাল্লাহ। সেই উম্মত হচ্ছে আপনি আর আমি। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে আল আম্বিয়া, নবীগণ, সমস্ত নবীগণ আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে সুম্মা শুহাদা, দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যারা জীবনকে বিসর্জন দিয়েছে, এই সমস্ত মানুষরাও আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সুম্মা শুহাদা। তিন নম্বর শ্রেণী হলো তারা হচ্ছে, তিন নম্বর হচ্ছে সুম্মাল উলামা, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা উলামায়ে কেরাম হবে, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেছেন, উলামা উম্মতি, আমার উম্মতের মধ্যে উলামা যারা আলেম হবে, আম্বিয়ায়ে বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের নবীদের সমপর্যায়ের একজন। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম উম্মতে মুহাম্মাদীর মধ্যে কত দামি, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার অনুমতি পাবে, সেই হচ্ছে উম্মতে মুহাম্মাদী। বলেন না সুবহানাল্লাহ। কত সম্মানী আমার নবী, কত সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্র মাসে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসেছেন, কিন্তু নবীজির আগমনের জন্য এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির দরবারে আসলেন। আসার পরেই উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইলের বয়স কত নবীজি জিজ্ঞাসা করছেন। মুরব্বি আপনি বেয়াদবি মনে করেন, আপনি এখানে আসেন। না না, এখানে আসেন। নবীজির কাছে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? আচ্ছা বলেন, আজ থেকে প্রায় 50, 60, 100 বছর পূর্বে যদি কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করা হয় যে চাচা আপনার বয়স কত, বা আপনার ওই জন্ম নিবন্ধনের যে কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলো কি আবিষ্কার হয়েছিল? কথা বলেন না কেন? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? আমি যখন ক্লাস কথা তো সঠিক আপনাকে বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি যে আমার বয়স কত, ওইটা আপনি মাপতে পারবেন যে আমার বয়স কত। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে তাহলে বলো কি তোমার সেই চিহ্ন, আলামত? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, সেই থেকে আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখতাম, তারা দেখতাম, নক্ষত্র দেখতাম। যেই তারকাটা একবার উদিত হইতো, আবার 70,000 বছর পরে তারকাটা আবার একবার উদিত হইতো। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হইতো, যেই তারকাটা ডুবে যাইতো, আবার 70,000 বছর পরে আরেকবার উদিত হইতো, আবার ডুবে যাইতো, আবার 70,000 বছর পরে আরেকবার উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের জিন্দেগিতে ওই তারকাটারে ৭২,০০০ বার আমি উদিত হতে দেখেছি। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর পরে একবার, ওইভাবে তার জিবরাইলের জিন্দেগিতে ৭২,০০০ বার তিনি উঠতে আর ডুবতে দেখছেন। তাহলে জিবরাইলের বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল আনা যালিকাল কাওকাব, শপথ আল্লাহ যে রব্বে কারীমের হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, সেই যে তারকাটা তুমি দেখেছো তোমার জিন্দেগিতে ৭২,০০০ বার, সেই তারকাটাই হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীজির বয়স কত? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি তাহলে কি আজকের কথা বলেন না কেন? নবীজির বয়স কত? জিবরাইলের চাইতে আমার নবীর বয়স বড়। নবীকে দুনিয়ায় আগমন করাইবে, আল্লাহ তাআলা আগমন ঘটাবেন, সেটার পূর্ব প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন বহু আগ থেকেই রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাউজে কাউসার তৈরি করলেন, হাউজে কাউসার যেদিন তৈরি করলেন, সমস্ত মাখলুক, ফেরেশতা ছাড়া আর কোনো মাখলুক দুনিয়ায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার তৈরি করলেন, হাউজে কাউসারের উপরে সবুজ একটা গম্বুজ আল্লাহ তাআলা বানাইলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আয় রব্বে কারীম, হাউজে কাউসার আপনি সৃষ্টি করলেন, তৈরি করলেন, ওর উপরে সবুজ একটা গম্বুজ আপনি লাগাইলেন, এই গম্বুজের রংটা তো আপনি কালাও দিতে পারতেন, লাল দিতে পারতেন, নীল রঙের দিতে পারতেন, সবুজ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসার এমন এক ব্যক্তির জন্য আমি সৃষ্টি করেছি, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই। দুনিয়ার জমিনে তিনি যাবে, তার অন্তরের ভিতরে মহব্বত, মায়া, মমতা, ভালোবাসা থাকবে অনেক, যে কারণে যার অন্তরের ভিতরে সবুজ রংটা বেশি সবচাইতে পছন্দের, তার অন্তরের ভিতরে মায়া, মহব্বত বেশি থাকে। সুবহানাল্লাহ। যার কাছে সবুজ রং বেশি পছন্দের, তার অন্তরে মায়া, মহব্বত কি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমার প্যারা হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ
যথেষ্ট পরিমাণে অসম্ভব ভালোবাসা থাকবে, হৃদয়ে মায়া কাজ করবে, যে কারণে তার সবুজ রঙের প্রতি আকর্ষণ থাকবে বেশি। যেই কারণে এই যে সবুজ রং, গম্বুজটাকে আমি সবুজ রং দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তামাম জগৎকে একটা রং দিতে হবে, সেই রংটা হচ্ছে সবুজ রং। আপনি যদি একটা টাওয়ারের উপরে ওঠেন, জমিনের দিকে তাকাবেন, কালা দেখা যাবে না সবুজ দেখা যাবে? তাহলে ওই যে সবুজ রংটা, সেটা হচ্ছে হাউজে কাউসার যেদিন আল্লাহ তাআলা তৈরি করছেন, যেদিন দুনিয়াও তৈরি করে নাই, ওই থেকে প্রস্তুতিতে সবুজ রং হবে দুনিয়ার। গাছপালার রং কি? সবুজ। সর্বপ্রথম যে ফলের যে কলি, ফুলের যে কলি হয়, সেটাও সবুজ। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই যে পূর্ব প্রস্তুতি। তিনি আসবেন, তার অন্তরে সবুজ রংটা বেশি কাজ করবে, তার অন্তরে মায়া হবে, ওই সবুজ রঙের সঙ্গে তার একটা সম্পর্ক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই থেকেই তার পূর্ব প্রস্তুতি, জগৎকে সাজাবেন সবুজ রং দিয়ে। হাউজে কাউসারের উপরে গম্বুজটাও লাগাই দিয়েছেন, তামাম সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। কিভাবে ভাগ করেন? ওই যে এক ভাগ ভালোবাসা আছে, ওইটারে আবার 100 ভাগ করছে। সুবহানাল্লাহ। 99 ভাগ ভালোবাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে ওই 99 ভাগ রয়েছে নবীজির কাছে, আর যে 1% আছে, ওই 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে, আর 1 ভাগ, সেইটার আবার 100 ভাগের 99 ভাগ নবীজি। আর তার যে 1% বাকি ছিল, বাকি ওইটা হচ্ছে তামাম মাখলুকের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে চিল যখন মুরগির বাচ্চা নিয়ে উড়াল দেয়, তখন মুরগি চিন্তা করে আমারও তো ধরতে পারে, বাচ্চা ওটা একটা লইয়ে যায়, যা তো আমি বাঁচি না। নিজের জীবনকে বাজি রেখে তারপরে চিলের সঙ্গে উড়াল দেয়। ওই 1% ভালোবাসার সমস্ত মাখলুক পাইছে। তাহলে আল্লাহর ভালোবাসা কত, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা কত, বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। কেমন রহমত? শুধু এই জগতের জন্য রহমত না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মেজাজটা বড় গরম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল ইয়াসিনের মধ্যে এসেছে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্বে ঘোষণা করবেন, এই কাফের মুশরিক বেঈমানেরা, নেককার থেকে তোমরা আলাদা হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকেরা নেককার থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা উড়িয়া উড়িয়া ছিটতে ছিটতে এমনি জাহান্নামের দিকে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি গরম মেজাজ দেখে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। সাহাবায়ে কেরাম সহ সকলে বেহুশের মতন দিশাহারা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মেজাজটা বড় গরম। আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে যেখানে আল্লাহ তাআলা থাকবেন, তার ডান পাশে হচ্ছে মাকামে মাহমুদ, সম্মানিত স্থান, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থাকবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গরম মেজাজ, তার ডান পাশে মাকামে মাহমুদের ভিতরে, মাকামে মাহমুদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। আল্লাহ রাব্বুল আলামিন তার ডান দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কুদরতি মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন রহমত, নবীজি হচ্ছেন দয়া। কেমন দয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মেজাজও ঠান্ডা হয়ে যাবে কিয়ামতের ময়দানে নবীজির চেহারা মোবারকের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, রহমতের একটা ভান্ডার, রহমতের একটা খাজিনা, মূল গোদাম। সেটা কেমন ভান্ডার? তায়েফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা সবাই জানেন আপনারা। নবীজি যখন পাথরে সবচাইতে তার জিন্দেগি মোবারকে 2টা কষ্ট বেশি পাইছেন, শারীরিকভাবে কষ্ট। একটা হচ্ছে উহুদের ময়দানে, আর একটা হচ্ছে তায়েফের ময়দানে। একটা লোহার তীর কত ওজন থাকতে পারে, এরপরে আরো যদি অনেক দূর থেকে তীরটা মারা হয় তাহলে কত কেজি ওজন নিয়ে তীরটা আসে আপনি বুঝতে পারেন? সেই তীরটা আসে নবীজি পাকের এই দাঁত মোবারকের উপরে পড়ছে। দাঁত মোবারক ভাঙ্গে ছিটে গেছে। কত কষ্ট পাইছে বলেন?
আপনি বুঝতে পারেন কত কষ্ট পাইছি। একটা দাগ খন্তা কুড়াল যদি পাক্কা মারে ঠোঁট পাশে কেমন লাগে, ওই জায়গাতে বহু দূর থেকে তীর আসছে নবীজির এখানে ঠোঁট মোবারকের উপরে পড়েছে। নবীজির কত কষ্ট লাগছে, শারীরিক ভাবে দুইটা কষ্ট নবীজি পাইছে। আরেকটা হচ্ছে নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন, পাথর মারতে মারতে নবীজির দেহ থেকে রক্ত পড়ে, তার যে জুতা মোবারক ভিজ দেয়া, জুতা মোবারকের ভিতরে রক্ত জমে শরীরের সঙ্গে লাগিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুতা মোবারক টানিয়ে খুলতেছে আর শুনে কান্না করেছে, যার নুরানি কদমের বরকতে তামাম জগতে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে, দয়া হিসেবে, যার বদৌলতে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করছেন, সেই ব্যক্তির কি অবস্থা আজকে। সেই নবীজি এই কঠিন মুহূর্তে, করুণ অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে দুই প্রান্তে দুইটা পাহাড় আছে, আপনি হুকুম করলে আপনার হুকুমে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করবেন, সঙ্গে সঙ্গে পাহাড় দুইটা মিলে যাবে, আর তার মাঝখানে হচ্ছে তায়েফ নগরী, একেবারে নিমিষেই তামাম জগৎ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি হুকুম করেন। নবীজি তখন কি মায়ার নবী, আপনারা আমাকে যদি একটু শুধুমাত্র অপমানজনক ব্যবহার করে আমাদের আলেমদেরকে, তাহলে আমরা খবর আছে, মাফ করে দিই, তা ঠিক আছে, কিন্তু মরার আগের দিন পর্যন্ত আমাদের মনে থাকে যে ইমাম সাহেব রে অমুক মানে অমুক জায়গায় অমুকে অপমান করছিল, মৌতের আগ পর্যন্ত আমাদের মনে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপমান তো আছেই, শারীরিক ভাবে চরম নির্যাতন। নবীজি যদি হুকুম করতেন, ওই যে ফেরেশতা আছে নিযুক্ত, দুই পাহাড় দুইটাকে মিশিয়ে দিলেই নিমিষেই তায়েফের নগরীটা একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের মধ্যে দয়া হিসেবে আমাকে প্রেরণ করেছে, আমি হচ্ছে রহমত। আমি তো দুনিয়ায় কার জন্য গজব হিসেবে আসি নাই। ও জিবরাইল, আমি আশা করি ওরা তো বুঝতে পারে না, আমাকে চিনতে পারে নাই, তবে আমি আশা করি, আকাঙ্ক্ষা রাখি, পরবর্তীতে ওদের বংশে যারা আসবে তারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম মানবে। সুবহানাল্লাহ। আমার প্রতি ঈমান আনবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। হারিসুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির অন্তরে এমনি তো আছে 99 ভাগ মায়া, আবার উনি রহমাতুল লিল আলামিন। চিন্তা করেন কতটা মায়া মহব্বত, মহানুভবতার ব্যক্তি। শারীরিকভাবে ওই রকমের নির্যাতন করার পরেও তারপরে নবীজি বলছেন যে আমি এদের প্রতিশোধ নিতে চাই না, আমি আশা করি, আমি আশাবাদী এই তায়েফ নগরীতে এক সময় এদের বংশে যারা আসবে তারা আমার দ্বীন মানবে, ইসলাম মানবে, ধ্বংস করে কি লাভ, বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, নবীজি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য বাদশা। নবীজি বলেছেন, আমাকে বুখারী শরীফের হাদিস, 5টা জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে আমি যেই জায়গায় অবস্থান করব, 1 মাসের দূরত্ব, চারিদিকে 1 মাসের দূরত্ব, এই বাউন্ডারির ভিতরে আমার যদি কোনো দুশমন থাকে, সে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভয়তে থরথরাই কাঁপবে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে ক্ষমতাবান ব্যক্তি আছে? না। রাজারেও তো মানুষে মানে পিছনে বই শালা কইয়ে বলায়, আছে না নাই? আছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ে আসা লাগবে না, ওই 1 মাস এখান থেকে যাইতে লাগবে, অমুক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখানে সে কাফের মানে মুশরিক বেঈমান, সে কাঁপতে থাকবে নবীজির ভয়তে। নবীজি বলেন 5টা জিনিস আল্লাহ তাআলা আমাকে স্পেশাল দান করেছে, আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করে নাই। এইটাই হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বড় বাদশাহী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার উম্মত কোলায় আছে।